এই ঢাকা শহর হচ্ছে আমাদের দেশের একটা কাজের হাব। বাইক হচ্ছে সুইটেবল একটা যান। বাইক হচ্ছে এমন একটা যান, এটা হচ্ছে বিরিয়ানির মধ্যে এলাচের যে একটা ভূমিকা না, ঠিক সেম একটা ভূমিকাই হচ্ছে বাইকের। বাইক ছাড়া একটা প্রাইভেট কার বলেন, পাবলিক ট্রান্সপোর্ট বলেন, এত দ্রুত যাওয়া সম্ভব না, অন্তত ঢাকা সিটিতে ইম্পসিবল। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। ঘড়িতে সময় বাজতেছে সকাল 10:30, আর ঢাকা সিটিতে এখন সম্পূর্ণ জ্যাম, কারণ এখন হচ্ছে অফিস টাইম। এখন সবাই অফিসে যাচ্ছে, সবাই মোটামুটি তাড়াহুড়োর মধ্যেই আছে, কারণ টাইম মতো অফিস যেতে হবে। আর আমাদের এই শহর বলতে এই ঢাকা শহর হচ্ছে আমাদের দেশের একটা কাজের হাব বলা যায়। মানে এই শহরে সব ধরনের কাজ পাওয়া যায়, সব কাজেই আছে এখানে। খারাপ, ভালো, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, সব কাজ এখানে আছে। তাই দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে এই কাজের জন্য মূলত সবাই আসে এই ঢাকা সিটি। আর সবার কাজের টাইমটা প্রায় সেম, 8টা থেকে 10টা, 11টার মধ্যে সবার অফিস টাইম, কাজের টাইমটা থাকে। সবাই মূলত এই টাইমেই কাজে বের হয়, যার জন্য ঢাকা সিটিতে এই টাইমটাতে প্রচণ্ড পরিমাণ জ্যাম থাকে, প্রচণ্ড পরিমাণ, যা আসলে বলার মতো না। এই টাইমে আপনি 5 কিলো রোড যেতে আপনার মিনিমাম 2.5 ঘন্টা সময় লাগে, একদম মিনিমাম। এত জ্যাম থাকার কারণে অফিসিয়াল মানুষগুলা সচরাচর পারফেক্ট টাইমে বা সঠিক সময়ে অফিসে পৌঁছাইতে পারে না, কর্মস্থলে পৌঁছাইতে পারে না, যার জন্য অনেক সময় অনেক কাজের ব্যাঘাত ঘটে। আর অফিসিয়ালের যে অবস্থা, যে প্রতিটা বস, প্রতিটা মালিক, এই অফিসের যেই উচ্চ পদ কর্মকর্তা আছে, তারা একটু বকাঝকা করে, অনেক কিছু কথা শোনায়। এটা হচ্ছে প্রতিটা অফিসিয়াল ব্যক্তিদের ক্ষেত্রে এমনটা হয়। আর যারা বিজনেস করে তারাও টাইম টু টাইম পৌঁছাইতে হয়, কেননা সঠিক সময় না গেলে তা হয় না। বর্তমানে বিভিন্ন সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম হওয়াতে এই অফিসিয়াল ব্যক্তিগুলা যেমন ছোট ছোট বাইকগুলো নিচ্ছে অফিসের গন্তব্যে সঠিক সময় পৌঁছানোর জন্য। কারণ এই জ্যামের মধ্যে যেগুলো বড় গাড়ি আছে, এগুলো দিয়ে সঠিক সময়ে যাওয়া ইম্পসিবল, কারণ এত পরিমাণ জ্যাম লেগে থাকে যে কোনোভাবেই সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছানো সম্ভব হয় না। তাই বাইকে হচ্ছে সুইটেবল একটা যান, যা দিয়ে মনে করেন, ধরেন আমি চাইলে এখন এখান থেকে অন্য একটা ভিতরের গলি দিয়ে চলে যেতে পারবো, এই জ্যামটা আমার ফেস করা লাগবে না। কারণ ভিতরের গলিতে এত বড় বড় বাস, ট্রাক, প্রাইভেট কার এগুলো খুব কম থাকে, জ্যামটাও কম থাকে। আমি চাইলে ভিতরের গলি দিয়ে চলে যেতে পারবো। তারপর এই মেন রোডে এই হাতের বাম পাশে, ডান পাশে অনেক চিপা চাপা থাকে, বাইক যাওয়ার মতো পর্যাপ্ত জায়গা থাকে, যার কারণে খুব সহজে আগানো যায়। তো তাই আর কি, এই অফিস টাইমে এই শহরে বাইক হচ্ছে একটা সুইটেবল গাড়ি বলা যায়। কারণ এই দেখেন, আমি যে আসতেছি বাসের এখান দিয়ে পর্যাপ্ত জায়গা আছে একটা বাইক যাওয়ার মতো। আর প্রতিটা জায়গায়, প্রতিটা রোডেই এমন একটু জায়গা থাকে। আর বাইক এমন একটা গাড়ি, এটা হচ্ছে কোথাও দ্রুত পৌঁছানোর জন্য মূলত বানানো হয়, কিন্তু আমাদের দেশে এটার অপব্যবহার এতটা বেড়ে গেছে, যার জন্য সরকারিভাবে এই যানটাকে একটা লিমিটে করে দিতে চাচ্ছে। কারণ এত পরিমাণ উচ্ছৃঙ্খল বাইকার বেড়ে গেছে আমাদের দেশে,
যে তারা এত পরিমাণ রাফ বাইক রাইড করে, যা আসলে এই বাইক কমিউনিটির পরিবেশটা নষ্ট করে দেয়। দেখেন একটা জিনিস, যে এই বাইক একমাত্র যারা কাজের জন্য ব্যবহার করে, প্রয়োজনে ব্যবহার করে, তারা বাইকটা রাফ ব্যবহার করে না, রাফলি রাইড করে না। যারা ধরেন অনেক মানে অনেকের বাবার অনেক টাকা আছে, বড় বড় বাইক চালায়, বা অনেকে বড় বাইক রাইড না করেও ধরেন 4B 150 চালায়, নেগেট ভার্সনের যে বাইকগুলো চালায় 4B জিক্সার। বিশেষ করে এই দুইটা বাইক হচ্ছে আমাদের দেশে একদম সিলমারা একটা বাইক, সিলমারা দুইটা বাইক, যে এগুলা এমন ভাবে চালানো হয় আর এমন টাইপের ছেলে পেলে চালায়, আর এত রাফলি সবাই যে চালায় এমনটা বলতেছি না, কিছু কিছু আছে না, কিছু যে বাপের হোটেলে খায়, তারাই মূলত এরকম করে। যেটা বলতেছিলাম যে এই অফিস টাইমে বা এই সিটিতে যেহেতু জ্যামের পরিমাণ বেশি, সেহেতু বাইকের গুরুত্ব অপরিসীম। বাইকের গুরুত্ব অপরিসীম হওয়ার পরেও বাইক হচ্ছে এমন একটা যান, এটা হচ্ছে বিরিয়ানির মধ্যে এলাচের যে একটা ভূমিকা না, ঠিক সেম একটা ভূমিকাই হচ্ছে বাইকের। বিরিয়ানির মধ্যে ধরতে গেলে বাইক হচ্ছে বিরিয়ানির এলাচ। এটা বললাম কেন, অনেকের কাছে খারাপ লাগতে পারে। আচ্ছা, আমি ক্লিয়ার করে দেই কথাটা। এটা বলার একমাত্র কারণ হচ্ছে এই যে দেখেন, বাইক দিয়ে আমরা খুব সহজে দ্রুত সময়ের মধ্যে খুব এক স্থান থেকে আরেক স্থানে যাইতে পারতেছি। নর্মালি চালাইলেও এক স্থান থেকে অন্যান্য গাড়ির থেকে বাইক দিয়ে আমরা দ্রুত সময়ের মধ্যে অন্যান্য স্থানে যাইতে পারতেছি, কিন্তু বাইক ছাড়া একটা প্রাইভেট কার বলেন, পাবলিক ট্রান্সপোর্ট বলেন, এত দ্রুত যাওয়া সম্ভব না, অন্তত ঢাকা সিটিতে ইম্পসিবল। সো সেই হিসাবে বাইক অনেক উপকারী। আর বাইকের উপকারিতা সম্পর্কে বলতে গেলে শেষ হবে না। বাইকের সব কিছুরই উপকার অপকার সবই আছে, বাট বাইকের জীবন চলার পথে, বিভিন্ন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথে বাইকের গুরুত্ব আসলেই অপরিসীম। এখন এটা খারাপ দিকটা কি? খারাপ দিকটা হচ্ছে এলাচ। দেখেন, বিরিয়ানির মধ্যে এলাচ কিন্তু একটা উপকারী মশলা। আসলে এই মশলাটা খাইলে শরীরের অনেক অনেক ভালো, অনেক শরীরের জন্য অনেক ভালো। এখন এটা আসলে আমরা খাই না, বিরিয়ানির মধ্যে হলেও ফালাই দেই, যেখানেই আসুক, বিভিন্ন তরকারির মধ্যে আসলেও আমরা ফালাই দিই এটাকে। এখন এটা উপকার, তাও আমরা ফালাই দিই। এখন তেমনই হচ্ছে বাইক আমাদের জন্য উপকার, কিন্তু কিছু কিছু কারণে কিছু কিছু মানুষের জন্য বাইক এখন এলাচের মতো ফালানো যায়। কারণ কি? কারণ কিছু রাইডার আছে খুব রাফলি রাইড করে, এরপরে লাগায় হচ্ছে হলার। এখন এই কিছু কিছু ছেলে পেলের জন্য বা কিছু কিছু যারা আসলে এইভাবে বাইক চালায়, তাদের জন্য বাইক কমিউনিটির একেবারেই নাজেহাল অবস্থা হয়ে গেছে। সেকেন্ডলি হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট। আপনার যদি বাইক থেকে আপনি পড়েন, নর্মালি বাইকটা জাস্ট দাঁড়ানো আছেন, এর মধ্যে বাইকটা কাত হয়ে বাইকটা পড়ে গেল। এখন বাইক কাত হয়ে পড়ে যাওয়ার সাথে সাথে দেখবেন আপনার হাতের কোনো না কোনো অংশে একটু হলেও ছিলে গেছে। বাইকের এই হচ্ছে সবচেয়ে মেইন সমস্যা, যে বাইকটা 19 থেকে 20 হলেই হাত পা ছিলে যায়, যার জন্য আসলে বাইকটা অনেকেরই অপছন্দের জিনিস। আর বাইকের অ্যাক্সিডেন্ট হইলে হাত কাটা ছিঁড়া ভাঙা এটা হবেই, কিন্তু ভাই জীবন চলার পথে বা এই শহরে চলার জন্য বাইক খুবই খুবই দরকার। কারণ যারা অন্তত অফিসিয়াল ক্ষেত্রে যায়, তারা বিশেষ করে এটার ভূমিকাটা জানে। কমিউনিটি একদিকে ভালো, একদিকে খারাপ। এটা আসলে সব কিছুরই ভালো খারাপ দিক আছে। সবাই যে ভালো, সবাই যে খারাপ সব কমিউনিটিতে এমন কিন্তু না। বাইকের মধ্যেও ভালো আছে। দেখবেন অনেকে 7 লাখ 8 লাখ টাকার বাইক আছে, কিন্তু তারা টানাটানি করতেছে না, নর্মালি বাইক রাইড করতেছে। যেই জায়গায় যেভাবে প্রয়োজন সেই জায়গায় সেভাবে রাইড করতেছে। এটা হচ্ছে আসলে যারা প্রপার বাইকার, যারা প্রপারলি বাইককে ভালোবাসে, বাইক রাইডকে ভালোবাসে, তারা কখনো রাইড চালায় না। হয়ে গেছে বর্তমানে বাইকারদেরকে মানুষ এমন ভাবে চিনে, যেমন নর্মালি আমরা এলাকার কিছু অটোওয়ালা, রিক্সাওয়ালা এমন আছে না, তাদের মতো করে চিনে প্রতিটা। মূলত ঢাকা সিটিতে এমন ভাবেই চিনে হচ্ছে বাইকারদের। এই জায়গাটা আসলে আমরাই নষ্ট করছি।
কারণ আগে যখন ধরেন 2010-এর আগে বাইক সম্পর্কে এতটা খারাপ ছিল না। যখন থেকে এই মার্কেটে বাইকের সংখ্যা বেড়ে গেছে তখন থেকে বাইক কমিউনিটির উপর বাইকারদের প্রতি মানুষের একটা ক্ষোভ, মানুষের একটা খারাপ চিন্তা ভাবনা আছে। কারণ কিছু কিছু আসলে আমি আগেও বলছি, ভিডিওর পরেও বলতেছি যে দোষ আসলে যে সব বাইকারের এমন না, কিছু বাইকারের জন্য পুরো বাইকারের জগৎটাকেই খারাপভাবে দেখতেছে মানুষ। তো আমাদের উচিত, প্রতিটা বাইকারের উচিত যে নিজ নিজ জায়গা থেকে সুন্দরভাবে সেফলি রাইড করা, আর অবশ্যই হেলমেট পরে বাইক চালানোটা দরকার। হলার ছাড়া বাইকগুলো চালাইলে সবচেয়ে বেশি ভালো হয়, কেননা হলারের আওয়াজে আরো মানুষ বেশি গালাগালি করে। তো অনেক কথাই বললাম, তো কোনো কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে, যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।